ফিফা অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রতি 4 বছর পর পর ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় এবং বিশ্বাস করা হয় এর মাধ্যমে পুরো বিশ্বকে কিছুটা সময়ের জন্য হলেও একত্র করা যায় এবং একসাথে মিলে খেলা উপভোগ করা, বিনোদন নেওয়া, আনন্দ করা, একে অপরকে জানা এর মূল উদ্দেশ্য বলে আমরা জানি। তাছাড়া বিশ্বের বিভিন্ন কান্ট্রি নিজেদের কালচার সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে, আর এই বিষয়টি খুব ইন্টারেস্টিং কারণ এর মাধ্যমে নোটিসেবল কিছু বিষয় আমাদের চোখের সামনে চলে এসেছে। কিছু পার্থক্য, উদাহরণস্বরূপ সন 2022 এ কাতারে যখন বিশ্বকাপ আয়োজিত হয়েছিল তখন তারা নিজেদের কালচার তুলে ধরার জন্য পুরো বিশ্বের কাছে একটি শান্তিপূর্ণ বার্তা দিয়ে এবং কুরআন শরীফের আয়াত ব্যবহার করে ওপেনিং সেরেমনি বা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেছিল। তারা নিজেদের কালচার ফুটিয়ে তোলার জন্য সবকিছু সাজিয়েছিল, আর যেহেতু তারা মুসলমান তাই শান্তির এবং অ্যাকসেপ্টেবল একটি বার্তা দিয়ে শুরু করে। অন দি আদার হ্যান্ড 2026 এর এই আয়োজনের দায়িত্ব যখন কানাডা এবং আমেরিকাকে দেয়া হয় তখন অ্যাকচুয়ালি সারপ্রাইজিং কিছু না বা তাদের কালচার থেকে শয়তানের উপাসনা বের হয়ে আসে। যেমন খেলা শুরু হওয়ার আগে দুই পক্ষের দুই দলের ফ্ল্যাগ মাঠে এনে প্রদর্শন করা হয়। মাঠের একদম মাঝখানে সার্কুলার একটি গ্লোবের চিত্র তুলে ধরা হয় যার দুই পাশে দুটি প্রতিপক্ষ দেশের পতাকা স্পেশালি ডিজাইন করা এমন ভাবে রাখা হয় যেন সেটি দেখতে মনে হয় কমপ্লিটলি একটি চোখের পতাকাগুলোর জাস্ট একপাশে কার্ভ করা, যেন ওই বৃত্তাকারের দুই পাশে ধরলে সেটিকে একটি চোখের মতো দেখতে মনে হয়। দুই দলের প্লেয়ারকেও ওই আই বলের আশেপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একদম গোল ভাবে। 2001 এর সেপ্টেম্বরে আমেরিকার যে হামলার ঘটনাটি ঘটেছিল, যেই জায়গাটিতে ঘটেছিল ম্যানহাটেনের ঘটনার 1 বছর পর আমেরিকার অফিসিয়ালরা ওই জায়গাটিতে গিয়ে ঠিক এভাবেই দাঁড়িয়েছিল একটি চোখের আকৃতি তৈরি করতে। আপনারা এই ভিডিওটি দেখে কি মনে হয় এখানে ওরা এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কি বানাচ্ছে, কিসের আকৃতি তৈরি করছে? খুব একটা মাথা খাটাতে হবে না বোঝার জন্য এটা এক চোখ বানিয়েছে। ওরা ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের শুরুতে এরকম এক চোখ তৈরি করা হচ্ছে। পতাকার ডিজাইন এক পাশে ইচ্ছা করে বাঁকা করে তৈরি করা, প্লেয়ারদের চোখের মনির আশেপাশে ওই পজিশনে নিয়ে দাঁড় করানো। এটা ইঙ্গিত করে যে শয়তানের উপাসকরা বোঝাচ্ছে পৃথিবীর যত বড়ই বা ছোট আয়োজন হোক সেটা দাজ্জালের চোখ বা ক্ষমতা। চোখ দিয়ে যেহেতু ক্ষমতা বোঝানো হয়, বিশেষ করে মেক্সিকোতে কিছু বিষয় আমাদের নজরে আসে যখন তারা নিজেদের কালচার তুলে ধরছিল। বেলিন্ডা নামক মেক্সিকান সিঙ্গার স্টেজ পারফর্ম করতে এসে তার দুই হাত একসাথে করে এভাবে পিরামিড এবং তার মাঝখান দিয়ে এক চোখ ডিরেক্টলি ক্যামেরার সামনে এসে প্রদর্শন করে। এটা খুবই ফেমাস ইলুমিনাতির সিম্বল। শুধু তাই নয়, মেক্সিকো তাদের স্টেজ তৈরি করেছে হুবহু তাদের মায়ান পিরামিডের মতো করে। মায়ান সভ্যতা মেক্সিকোর এই প্রাচীন সভ্যতা। মায়ানরাই মূলত মেক্সিকানদের পূর্বপুরুষ ছিল। মেসো আমেরিকা, যেখানে বর্তমানে মেক্সিকো দেশটি অবস্থিত, প্রাচীন গ্রিক থেকে রোমান সভ্যতা সহ অন্যান্য সভ্যতায় এরকম পা দিয়ে খেলা করার প্রচলন ছিল। সেই তুলনায় মায়ানদের বল দিয়ে খেলার স্টাইল ছিল ভিন্ন এবং কারণ ছিল বেশ ভয়ানক। তারা এই খেলার আয়োজন করত মূলত তাদের সৃষ্টিকর্তার কাছে নরবলি দেওয়ার জন্য, আর সেই নরবলি দেওয়া হতো মায়ানদের পিরামিডের উপর। যে পিরামিডের আদলে 26 বিশ্বকাপ স্টেজ তৈরি করেছে মেক্সিকো। মেসো আমেরিকার এই বল গেমটিতে হাত অথবা পা বলে ছোঁয়ানো নিষিদ্ধ ছিল, মানে ফুটবলও বলা চলে না। তাদের হিপ, হাঁটু, বুক এসব দিয়ে এই বলটিকে ওপরে বাঁচিয়ে রেখে খেলতে হতো। বল ওপরেই থাকতে হবে, মাটিতে পড়তে পারবে না। খেলা শেষে বিতর্কের আয়োজন হতো। হেরে যাওয়া দলের ক্যাপ্টেনকেই বেশিরভাগ বাছাই করা হতো বলি দেওয়ার জন্য। এটা কোনো বানোয়াট কাহিনী নয়, এই ঘটনার পিছনে সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে। আর্কিওলজিস্টরা এটা প্রমাণ পেয়েছে। জাস্ট একটিবার চিন্তা করে দেখুন, এরকম একটি খেলার আয়োজন করা হচ্ছে যে মানুষকে বলি দেওয়ার মতো জঘন্যতর কাজ সম্পন্ন করার জন্য। এটি সেই সময়কার রিচুয়াল স্পোর্ট হিসেবে বর্তমান দুনিয়ার কাছে পরিচিত ছিল। বল গেম আয়োজন করার সময় মায়ানরা বিশেষ একটি ড্রাম বাজাতো। ড্রাম এবং ফ্লোর অর্থাৎ ডুল এবং বাঁশি। ওরা কার কাছে মানুষকে বলি দিত জানেন? সান গড মানে সূর্য দেবতার কাছে। যেই সূর্য দেবতার নিশানা আজকেও আর্জেন্টিনার পতাকা এবং জার্সিতে আমরা দেখি। যেমন আর্জেন্টিনার এই নতুন জার্সি যাতে রয়েছে সূর্যের প্যাটার্ন দিয়ে ডিজাইন তৈরি করা। ভক্তদেরকে সাজেস্ট করব এই জার্সি
অ্যাভয়েড করতে। জার্সির প্রসঙ্গে যেহেতু এসেছি, ব্রাজিলের এবারের জার্সিতে আমরা লক্ষ্য করি শয়তানের উপাসকদের, ইবলিশের পূজারীদের আইডল ব্যাফেমিটের শ্যাডো ডিজাইন করা বা আকৃতি তৈরি করে রেখেছে, যার উপরে চাইলে আপনি একটি ডেভিলের ছবি অনায়াসে বসিয়ে দিতে পারবেন, কেননা এটা সেই শেপ দিয়েই তৈরি করা। শাকিরার সাথে গান করতে এবারের বিশ্বকাপ মঞ্চে উঠেছিল বার্না বয় নামক একজন সিঙ্গার। তার নামের দিকে খেয়াল করুন, বার্ন এ বয়। বাল দেবতা ইদানিং খুব ফেমাস, মানুষ তার ব্যাপারে ভালো করে জানে। প্রাচীন সময়ে যখন বাল দেবতাকে প্রকাশ্যে উপাসনা করা হতো, তখন বাচ্চাদেরকে যেই পন্থায় তারা বালের কাছে বলে দিত সেটা হলো আগুনে পোড়ানো, সেটারই অর্থ বহন করে এই গায়কের নামে বার্ন এ বয়। ফিফা বিশ্বকাপের জন্য মিউজিক তৈরি করে দেয়া বা গান গাওয়ার জন্য বেশ বিখ্যাত শাকিরা। 2006 সন থেকে বর্তমান সময় পর্যন্ত ফিফার মঞ্চ নাচিয়েছে এই মেয়েটি। সে নিজেও যে শয়তানের উপাসনা থেকে মুক্ত তেমনটা কিন্তু নয়। তার অসংখ্য ম্যাগাজিন কভার পিকচার সে দাজ্জালের এক চোখ তুলে ধরেছে। শুধু তাই নয়, স্টেজ পারফর্ম করার সময়ও কোরিওগ্রাফ এর মাধ্যমে সাইন সিম্বল রিপ্রেজেন্ট করেছে। তার বিভিন্ন মিউজিক ভিডিওর মধ্যে একে একে জাস্ট দেখতে থাকুন। এগুলো দেখার পর আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন শাকিরা নিজে একজন শয়তানের উপাসক। ফিফা বিশ্বকাপ 2022 এর ওপেনিং সেরেমনিতে ট্রফি ঠিক যেভাবে দেখানো হয়, অনেকেই এটিকে ইনফিনিটি সিম্বল বলতে পারে, কিন্তু এটা ইনফিনিটি সিম্বল নয়। বাফামিটের কুলে থাকা সেই দুটি সাপ যেগুলো একে অপরকে চুম্বন করছে। ক্রিস্টিয়ানো রোনালদোর এই সেলিব্রেশন ভিডিওটি বেশ নোটিস করার মতো। আমেরিকাতে ব্যাফামিটের যে মূর্তি বানানো হয়েছিল, সেখানে দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চাকে রাখা হয়। সেই দুজন বাচ্চার মধ্যে একজন বাফামিটকে সম্মান জানাতে ঠিক এই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এরকম সেলিব্রেশন রোনালদো ছাড়া আরও বেশ কয়েকজন ফুটবলারকে করতে দেখা গেছে। এখন তারাই ভালো জানে তারা আসলে কোন সৃষ্টিকর্তার কাছে আনুগত্য প্রকাশ করছে। তবে আমাদেরকে তাদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। একেবারে অন্ধভাবে কারো বক্তব্য নিয়ে যাওয়ার আগে আমাদের জানা উচিত, বোঝা উচিত, ইবলিশ প্রতিটি জায়গায় তার প্রতিটা জিনিসের মধ্যে তার শয়তানি লুকিয়ে রাখে বা চেষ্টা করে। কারণ নতুন বিশ্ব গড়ার পরিকল্পনা সামনে রেখে প্রতিটা ছোট বড় জিনিসের মধ্যে তাদেরকে নিজেদের অস্তিত্ব রাখতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, এবং নতুন কোনো সিক্রেট বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানাবেন।